খুবই সুস্বাদু একটা সবজি ভাজি আপনাদের তৈরি করে দেখাবো, যেটা দিয়ে গরম ভাত খেতেও অসম্ভব মজার লাগে, আবার রুটি দিয়ে খেতেও কিন্তু খুবই টেস্ট লাগে। আবার যদি এই সবজিটা থেকে যায় পরের দিন যে কোনো কিছুর সঙ্গে খেয়ে দেখবেন এত মজার লাগে। আসলে সবজিটা রান্নায় খুবই অসম্ভব টেস্টি হয়, তার ফলে এটা খেতেও দুর্দান্ত টেস্ট হয়। তো আসুন পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এখানে আমি চিচিঙ্গা কেটে নিয়েছি। চিচিঙ্গা আগে থেকে উপরের প্রলেপগুলো আমি চেঁচে নিয়ে ধুয়ে তারপরে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর এটা না বেশি মোটা না বেশি পাতলা এমন করে কেটেছি যেন গলে না যায়। আর এখন সরিষার তেল বা সয়াবিনের তেল যে যেটা খান সে সেটাই দেবেন। আমি সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ ফেড়ে রাখা, যেন ঝালটা খুব ভালোভাবে বের হয়। আর তারপরে দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো লবণ। সব কিছু একসঙ্গে একটু ভেজে নিয়েছি। আর এইভাবে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট চিংড়ি মাছ কিছুটা, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, আদা রসুন পেস্ট 1 চামচ। এই সব কিছু দিয়ে ভালোভাবে একসঙ্গে তেলের মধ্যে এইটা ভেজে নিচ্ছি। এতে করে সব মশলাগুলোর কিন্তু আলাদা যে গন্ধ থাকে সেটা চলে যাবে এবং খুব সুন্দরভাবে এরকম হয়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এই চিচিঙ্গাটা যেভাবে কেটে রেখেছিলাম সেটা একটু একটু করে এর সঙ্গে দিয়ে দেব। একটু একটু করে বলতে সবটাই একসঙ্গে অ্যাড করব। তো অ্যাড করার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই চিচিঙ্গা থেকে ঢাকনা দেওয়ার পরে অনেকটাই পানি উঠবে, আর সেই পানি থেকেই কিন্তু চিচিঙ্গা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এটা যদি খুব পাতলাভাবে কাটা যায় তাহলে কিন্তু এটা নরম হয়ে গলে যাবে, চিচিঙ্গা ভাজিটা খেতে ভালো লাগবে না তখন। তো এটা ঢাকনা দিয়ে ঢাকার পরে অনেকটা পানি উঠেছে, দেখতেই পাচ্ছেন নিচের দিকে, আর এটা কতটা সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। তো এখন আমি ঢাকনাটা একেবারে উঠিয়ে দিচ্ছি, কারণ বেশি ঢেকে রান্না করলে সবজির গুণগত মান নষ্ট হয়। আর তারপরে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে অতিরিক্ত সবজি সেদ্ধ হয়ে যায়। তো অতিরিক্ত সবজি যদি সেদ্ধ হয় তাহলে কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগে না। তো সবজিটা এরকম করে রান্না করতে হবে যেন সেটার চেহারাটাও ঠিকঠাক থাকে, আবার সুন্দরভাবে নরমও হয়ে যায়, আর পারফেক্টভাবে রান্নাটাও হয়। তো সবজিটা কিন্তু একেবারে আমার রান্না হয়ে গিয়েছে, এখন আর একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু অসম্ভব টেস্ট লাগে খেতে, আর তৈরি করা তো কত সোজা আমি দেখিয়ে দিলাম। আসলে অনেকেই সবজি খেতে চায় না, বা সবজি দেখলেই আর কি ছোট বাচ্চারা দেখবেন যে একদম প্লেটে নিতেই চায় না। তো তখন সেক্ষেত্রে ছোট ছোট চিংড়ি মাছ, বা কোনো বাচ্চা যদি বড় চিংড়ি মাছ পছন্দ করে, এই সবজিতে কিন্তু বড় চিংড়ি মাছটা এরকম করে অ্যাড করা যাবে। তো রেডি হয়ে গিয়েছে, আর এখন আমি পরিবেশন করেও নিয়েছি। আর এই সবজিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো কালারটা একদম সুন্দর সবুজ রয়েছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব টেস্টের হয়েছিল। তো গরম গরম ভাতের সঙ্গে আমি এই সবজিটা নিয়ে নিয়েছি। আমার তো এই সবজি বাসায় রান্না করলে আর কোনো কিছুই লাগে না, শুধু এই সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এতটাই সুস্বাদু হয় এই সবজিটা। যদি কেউ কখনো চিচিঙ্গা এরকম করে রান্না করে না খেয়ে থাকেন তাহলে একবার হলেও টেস্ট করে দেখতে পারেন। রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়, এমনকি এটা রুটি দিয়ে খেতেও অসম্ভব মজার লাগে। কেউ যদি এটা রান্না করে রাখেন এবং পরদিন সকালবেলা রুটি দিয়েও খেতে চান তাহলে কিন্তু এটা খেতে পারবেন, খুবই ভালো লাগে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। আল্লাহ।